মেশিনের সেফটি এনশিওর করার জন্য ইন্টারলক সিস্টেম প্রয়োজন, যেটা হচ্ছে দরজার সাথে আমরা ইন্টারলক করতে পারি। ওকে, যেমন মেশিন চালু হওয়ার আগে দরজা বন্ধ থাকতে হবে, মেশিন মেনটেনেন্স করার জন্য দরজা খুলে কাজ করতে হয় অনেক সময়, তাই না? হুম। এমন অবস্থায় কেউ যদি মেশিন চালু করে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই না? ধরেন এটা খুব হাই স্পিড রটারি ফিলিং মেশিন, বেভারেজ ফিলিং মেশিন, খুবই হাই স্পিড। এই এই মেশিনটা পার আওয়ারে প্রায় 40-40,000 বোতল সে প্রডিউস করে, ফিলিং করে। সো অনেক হাই স্পিড। সো কেউ যদি এটার মধ্যে দরজা খুলে ঢুকে, তাইলে ধরেন কোনো কারণে হাতটা কোনো কিছু মানে লাগলে দেখা যায় যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে কি কি করতে পারি আমরা? এটাকে ইন্টারলক করে দিতে পারি, যে দরজা খোলা অবস্থায় মেশিন যেন ইমার্জেন্সি ইমার্জেন্সি শাটডাউন হয়ে যায়। ঠিক আছে? তো এটা আমরা করব। সাথে সাথে হচ্ছে এই মেশিনগুলোতে যে ভাল্বগুলো আছে, বিভিন্ন অপারেটিং ভাল্বগুলো আছে, বিভিন্ন লিকুইড লাইন আছে। সো এই লিকুইড লাইনের যে ভাল্বগুলা, ধরেন লিকুইড কখন ফ্লো করবে, ফিলিং ভাল্বগুলো আছে। সো যখন হবে এগুলা, এই ভাল্বগুলো ওপেন ক্লোজ হয় অ্যাকচুয়ালি এয়ারের মাধ্যমে, মানে অপারেট হয় এয়ারের মাধ্যমে, কন্ট্রোল করে সলিনয়েডের মাধ্যমে, অপারেট করে এয়ারের মাধ্যমে। সো প্লান্টে এয়ার যদি না থাকে, ধরেন আমার একটা ভাল্ব আছে, লাইনের মধ্যে ভালভ আছে, সলিনয়েডের মাধ্যমে এটা কন্ট্রোল করা হয়। সলিনয়েড ঠিকই ধরেন আউটপুট দিল, সরি পিএলসি ঠিকই আউটপুট দিল, সলিনয়েডের মধ্যে পাওয়ার গেল, সলিনয়েডে কি করলো, চেঞ্জ করলো। ঠিক আছে? সিলিন্ডার সিলিন্ডার মানে এয়ার এয়ার সিলিন্ডার মনে করেন যে পুশ করার জন্য সে কি করলো, বা ভাল পুশ করার জন্য সে কি করলো, মানে সলিনয়েডে পাওয়ার দিল, ভোল্টেজ দিল আউটপুট থেকে। বাট দেখা গেল যে ভালভের মধ্যে, ভালভটা অপারেট হয় সামনে পিছনে আপ ডাউন করে ইয়ার মাধ্যমে, এয়ারের মাধ্যমে অপারেট করে। ওকে। সো সলিনয়েডের মাধ্যমে এটা কন্ট্রোল করা হয়। আপনারা জানেন এগুলো, আপনাদের প্ল্যান্টে আছে অনেকেরই, যারা দেখেছেন প্ল্যান্ট জব করছেন বিভিন্ন জায়গায়। দেখা যায় যে সলিনয়েডে পাওয়ার গেল বাট এয়ার নাই, তাইলে কি হবে? মানে পিএলসি ঠিকই বুঝবে যে আউটপুট পাইছে, তাই না? কোনো গন্ডগোল নাই। বাট দেখা যাবে যে ফিজিক্যালি ভালভ ওপেন করার কথা ছিল, ওপেন হয় নাই। তার মানে ফিলিং ঠিক মতো হবে না। এটা যদি ফিলিং হয়, ফিলিং ঠিক মতো হবে না। সো এটা একটা ইন্টারলক হইতে পারে, যে প্লান্টের মধ্যে অবশ্যই এয়ার থাকতে হবে। ওকে, এয়ার থাকতে হবে। এয়ার মেশিন কি করবে, পিএলসি দেখবে যে প্লান্টের মধ্যে, মেশিনের মধ্যে এয়ারটা অ্যাভেলেবল কিনা। যদি অ্যাভেলেবল থাকে তখন সে মেশিন স্টার্ট করার জন্য রেডি হবে। আর যদি এয়ার না থাকে তাহলে কিন্তু সে ইমার্জেন্সি স্টপ দিয়ে মেশিনটাকে অফ করে দিবে। ওকে। সো দরজাটাও আমার জন্য গুরুত্বপূর্ণ। দরজা খুললে যেন সেফটি এনশিওর করার জন্য ইয়ারটা লেগে যায়, মানে মেশিনটা অফ হয়ে যায় ইমার্জেন্সি। আবার আম, যাতে সে সেন্স করে যে এয়ার প্রেশার সুইচ থাকবে, এয়ার প্রেশার সুইচ কন্ট্যাক্ট চেঞ্জ করলেও যাতে আপনার ইমার্জেন্সি মেশিনটা স্টপ হয়ে যায়। ওকে। সো এইটা আমরা করব এখন। উম, এখানে I0.0 স্টার্ট পুশ বাটন এবং I0.1 স্টপ পুশ বাটন, দুইটা পুশ বাটন আছে। I0.0 এবং I0.1, এই দুইটা স্টার্ট বাটন একটা, স্টপ পুশ বাটন একটা। ওকে, এই যে দেখেন দুইটা। তারপর কি I0.2 হচ্ছে প্রেসার সুইচ। এই যে দেখেন একটা প্রেসার সুইচ আমি লাগাবো I0.2। এটা কি করবে, যখন প্লান্টে প্রেসার থাকবে তখন কন্ট্যাক্ট চেঞ্জ করবে, আর প্রেসার আবার ইয়া হইলে কন্ট্যাক্ট চেঞ্জ করে ফেলবে। ওকে। যদি না থাকে, ধরেন আমি একটা, এগুলা ম্যানুয়াল প্রেসার আছে, প্রেসার সুইচ আছে, এগুলো আপনারা জানেন হয়তো, যে এগুলা অ্যাডজাস্ট করে, মানে কোন কতবার প্রেসারে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। যে ধরেন 2.5 বার বা 3 বার বা 5 বার প্রেসার, যেটা আপনি সিলেক্ট করে দেন, ওই প্রেসারে আসলেই সে কি করবে, এর কন্ট্যাক্ট চেঞ্জ হবে। ওকে। সো যখন 5 বার আসলো, ধরেন আমার 5 বার লো প্রেসার এয়ার দরকার, 5 বার প্রেসার যখন মেশিনে আসবে তখন এই প্রেসার সুইচের কন্ট্যাক্টটা চেঞ্জ হবে। ফলে কি হবে, এই যে দেখেন I0.2-তে আমি এটা কানেক্ট করব প্রেসার সুইচটা। ফলে কি হবে, এই কন্ট্যাক্টটা দিয়ে আমি 24 ভোল্ট পাঠাবো, একটা 24 ভোল্ট পাঠাবো। ফলে কি হবে, এটা ক্লোজ হবে, তাই না? এটা ক্লোজ হলে একটা, ধরেন একটা এয়ার অন, মানে একটা, আমি যদি একটা ইন্ডিকেটর লাগাই প্যানেল বোর্ডের সামনে, তাহলে এই ইন্ডিকেটরটা জ্বলবে। তার মানে এয়ার পাইলে, প্লান্টের মধ্যে এয়ার পাইলে এই ইন্ডিকেটরটা জ্বলবে। ঠিক আছে? বুঝতে পারছেন? এয়ার পাইলে সে উম, ইয়াটা করবে, ইন্ডিকেটরটা, এয়ার অন ইন্ডিকেটরটা অন করবে। এটুকু বুঝতে পেরেছেন না? ঠিক আছে। আরেকটা যেটা কন্ডিশন, এইগুলো আমি পরে বলতেছি। এটা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক 3, যেটা এটা হচ্ছে ডোর লিমিট সুইচ। ওকে, ডোর লিমিট সুইচ কি, I0.3-তে আমি কানেক্ট করব একটা লিমিট সুইচ, দরজা লাগাইলে এর কন্ট্যাক্ট চেঞ্জ হবে। ওকে, এর এনো কন্ট্যাক্টটা ক্লোজ হবে। ঠিক আছে?
ফলে যখন দরজাটা লাগানো হবে তখন কি হবে, I0.3-তে ভোল্টেজ যাবে, 24 ভোল্ট যাবে, লিমিট সুইচ দিয়ে আমি 24 ভোল্ট পাঠাবো I0.3-তে দরজা লাগাইলে, ফলে এটা এনার্জাইজড হবে, এটা বিটটা অন হবে, বিট হলে এটা ক্লোজ হবে, ক্লোজ হলে এদিকে পাওয়ার ফ্লো হয়ে গিয়ে এই আউটপুটটাকে অন করবে। এটাও ধরেন একটা ডোর ক্লোজ একটা ইন্ডিকেটর, যদি দরজা লাগানো থাকে সবগুলা তাইলে এই ইন্ডিকেটরটা অন হবে। আমি একটা দরজার জন্য দেখাইছি, ইন্ডিকেটরটা অন হবে। ওকে, এটাও আপনি প্যানেল বোর্ডে একটা ইন্ডিকেটর দিতে পারেন। ওকে, সো আমরা দুইটা ইন্ডিকেটর দিলাম, একটা হচ্ছে এয়ার আছে কিনা, এয়ার পাইলে, মেশিনে এয়ার পাইলে কি হবে, এটা ক্লোজ হবে, এয়ার অন ইন্ডিকেটরটা জ্বলবে, দরজা লাগানো থাকলে এটা ক্লোজ হবে, ফলে মেশিনে এই ডোর ক্লোজ ইন্ডিকেটর। এখানে Q0.0 এবং Q0.1 এর এনো কন্ট্যাক্ট ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন Q0.1 এবং Q0.2 এর একটা এনো কন্ট্যাক্ট ব্যবহার করেছি। এই Q0.1 কি, এটা ছিল এয়ার অন মানে ইন্ডিকেটর, তাই না? আর Q0.2 ছিল ডোর ক্লোজ হয়েছে যে এটার জন্য ইন্ডিকেটর, দুইটা ইন্ডিকেটর, তাই না? এই দুইটা ইন্ডিকেটরই মূলত আমরা যেটা এখানে এর এনো কন্ট্যাক্ট এখানে ব্যবহার করেছি, এটাই মূলত এখানে একে ইন্টারলক করেছে। কিভাবে? যখন মেশিনে অপারেটিং এয়ার থাকবে, যখন মানে এয়ার থাকবে, প্রেসার সুইচ কি করবে, সে একটা সিগন্যাল পাঠাবে, তাই না? কন্ট্যাক্ট চেঞ্জ করবে, ফলে এটা ক্লোজ হয়ে এই এয়ার ইন্ডিকেটরটা, অন ইন্ডিকেটরটা জ্বলবে Q0.1। ওকে, এটা যখন জ্বলবে Q0.1, ফলে কি হবে, এটা এনার্জাইজড হলো, এটা এনার্জাইজড হলো, এটা এনার্জাইজড হইলে আহ এটা এনার্জাইজড হইলে কি হবে, এই যে Q0.1 এটা এখানে ক্লোজ হবে, তাই না? যখন এয়ার থাকবে এটা ক্লোজ হইলো, তাই না? তার মানে এটাও ক্লোজ, এটাও ক্লোজ হইলো, এটা আগে থেকে ক্লোজ, স্টপ বাটন আমি কিছু করি না, আগে থেকে ক্লোজ করে দিয়ে রাখছি, ক্লোজ ক্লোজ কন্টাক্ট নিয়ে রাখছি। এয়ার যখন আসবে প্লান্টে তখন কি হবে, এটা ক্লোজ হবে, তাই না? এটা ক্লোজ হইলো। আবার যখন দরজা লাগানো হবে, দরজা লাগাইলাম, ধরেন দরজা লাগাইলাম, দরজা লাগাইলে কি হবে, এই I0.3 এটা অন হবে, এই বিটটা এটা ক্লোজ হবে, তাইলে প্রোগ্রাম এটা ক্লোজ হলে এই Q0.2 এটা অন হবে। ওকে, এটা Q0.2 এটা যদি অন হয়, ইন্ডিকেটরটা আমি সেম কন্টাক্ট লাগাইছি এই অ্যাড্রেসটার। ওকে, Q0.2 এর একটা কন্টাক্ট নিয়েছি, তার মানে এটা ক্লোজ হবে, এটা যদি এনার্জাইজড হয় এটা এটা ক্লোজ হবে না তখন, তার মানে এটাও ক্লোজ হলো, এটাও ক্লোজ, এটাও ক্লোজ। এখন যদি আমি স্টার্ট বাটনটা প্রেস করি তাইলে এই মেশিনটা অন হবে, কারণ তিনটা এখন ক্লোজ আছে, তাই না? মেশিনটা এখন অন হবে, এটা আমি লেচিং করে দিলাম। ওকে, নেটওয়ার্ক 1 তো আমি বুঝলাম না, নেটওয়ার্ক টু অলরেডি আমি এক্সপ্লেন করছি, I0.2 একটা প্রেসার সুইচ। ওকে, সো প্রেসার সুইচটা যখন কি হবে, যখন প্রেসার পাবে তখন কি হবে, হুম দেখবো। হুম যখন যখন প্রেসার সুইচ কন্ট্যাক্ট চেঞ্জ করবে তখন Q0.1 এই ইন্ডিকেটরটা অন হবে, তাই না? এটা আমরা একদম ফিজিক্যালি দেখবো, একদম প্রোগ্রাম লোড করে। ওকে, যখন প্রেসার সুইচ কন্ট্যাক্ট চেঞ্জ করে Q0.1 এই ইন্ডিকেটরটা অন হয়, তাই না? ওকে, তার মানে এটা ক্লোজ হবে, প্রেসার সুইচ প্রেসার পাইলে এটা ক্লোজ হবে, এটা অন হবে। যা কি করবে, এই এটা যখন অন হয় তখন এটা ক্লোজ করবে, তাই না? এটা অলরেডি আমি বলে ফেলেছি। আবার নেটওয়ার্ক 3 এর ক্ষেত্রেও সেম, যখন দরজার লিমিট সুইচ এটা যখন দরজা যখন লাগানো হয় এটা ক্লোজ হবে, ফলে এই এই Q0.2 এটা অন হবে, ফলে এটা ক্লোজ হয়। আমরা ধরেন হঠাৎ করে এয়ার প্রেসার ফল করলো, তাহলে কি হবে, এয়ার প্রেসার ফল করলো, এয়ার প্রেসার নাই, কম্প্রেসারে কোনো প্রবলেম হইলো, মধ্যে যদি আপনি করতে চান আউটপুট তিনটা, তিনটা তাহলে একটা কন্ডিশনে আপনি তিনটা আউটপুট কিভাবে করবেন? আমার তিনটা কন্ডিশনে তো তিনটা আউটপুট অন করতে চাই, তাই না? একটা কন্ডিশনে আমি এখানে তো আমি একটার বেশি কন্ডিশন দিতে পারতেছি না, তাই না? আমি যদি নিচে আরেকটা ব্রাঞ্চ বাড়াই, ব্রাঞ্চ বাড়াইলে এটার সাথে কানেক্টেড থাকবে, এটা তো আলাদা নেটওয়ার্ক হচ্ছে না। ওকে, এই ব্রাঞ্চটা যদি আমি ডিরেক্টলি ওপেন দিয়ে কোনো কাজ করবে না যদি না এটা প্রথমটা এইটার সাথে এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে। আমি কানেক্টেড প্যারালাল করে অনেক ব্রাঞ্চ তৈরি করতে পারি। ওকে, বাট একটার মধ্যে তৈরি করা যাবে না। হ্যাঁ, এই জন্য আলাদা আলাদা আউটপুট, কারণ আমার তিনটা আউটপুটের অন করার কন্ডিশন তিন রকম, তাই না? একটা এয়ার পাইলে অন হবে, একটা স্টার্ট বাটন, আর এগুলো ইন্টারলক করা আছে, একটা ডোর ডোর সুইচ, তিনটা আউটপুটের জন্য তিন রকম কন্ডিশন, তো তিন রকম কন্ডিশন তো আমি একটার মধ্যে দিতে পারবো না। একটা নেটওয়ার্কে আমি একটা কন্ডিশনেই কাজ করতে পারবো। ওকে, মানে একটা আউটপুটই আমার ইউজ করা যাবে। আচ্ছা, ওকে, এখন কি হলো, ধরেন আমার এয়ার প্রেসার ফল করলো, এয়ার প্রেসার যদি আমার ফল করে তাহলে কি হবে, এই I0.2 আবার আগের পজিশনে চলে আসবে, এটাতে ভোল্টেজ যদি কাট হয়ে যাবে, এয়ার প্রেসার নাই তার মানে এটা কাট হয়ে যাবে, এয়ার মানে ভোল্টেজ I0.2 থেকে, তার মানে এটা নর্মালি ওপেনই থাকবে, এটা ওপেন থাকলে এদিকে পাওয়ার ফ্লো হবে না, ফলে Q0.1 এটা অফ হয়ে যাবে, তাই তো? Q0.1 অফ হয়ে গেলে কি হবে, এই যে দেখেন এটা অফ হলে এই বিটটা এখন অফ, তার মানে এটা নর্মালি ওপেনই থাকবে, ফলে কি হবে, এয়ার প্রেসার ফল করলে এটা ওপেন হয়ে গেলে কি হবে, পাওয়ার এদিকে কাট হয়ে গিয়ে মেশিনটাকে অফ করে দিবে। ঠিক আছে?
ওকে। সো এখন যদি আমি দরজা খুলি, ধরেন ধরেন এয়ার প্রেসার আছে ঠিকই, এখন আমি দরজা খুলবো, হঠাৎ করে কেউ যদি দরজাটা খুলে তাইলে কি হবে? ওকে, হঠাৎ করে যদি কেউ দরজা খুলে তাহলে কি হবে? হঠাৎ করে আহ, কেউ যদি দরজা খুলে তাহলে কি হবে? দরজা এখন লাগানো আছে তাই না, তার মানে এটাতে ভোল্টেজ আছে, I0.3 ভোল্টেজ আছে, লিমিট সুইচের মাধ্যমে ভোল্টেজ পেয়ে আছে। তো দরজা খুললে কি হবে? ভোল্টেজ কাট হয়ে যাবে, ফলে এটা নর্মালি ওপেন থাকবে, ওপেনই থাকবে, ফলে এটা অফ হয়ে যাবে Q0.2, এটা অফ হয়ে গেলে এটা ওপেন হয়ে যাবে, তাই না? এটা ডিএনার্জাইজ, তার মানে এটা ওপেন। ওকে। সো দরজা খুললেও এটা ইমার্জেন্সি মেশিনটা অফ হয়ে যাবে।